নেপাল ভ্রমণে আমার দেখা সবথেকে সুন্দর মন্দির এটাকে এই মন্দিরকে পাতালকুণ্ড মন্দিরও বলা হয়, কিন্তু আমার দেখা সবথেকে সুন্দর মন্দির এটা। এই মন্দিরে গেলে মন পুরো একদম শান্তি হয়ে যায়। মন্দিরের উপর থেকে দেখতে কিছুটা এমনই লাগে, মন্দির এই যে সিঁড়িগুলো আছে সিঁড়িগুলা দিয়েই পাতালকুণ্ডে যেতে হয়। পাতালকুণ্ড মানে সত্যিই পাতালকুণ্ড, গুহার ভিতরের দিকে, এই যে এদিকে দিয়ে গুহার ভিতরে এখন প্রবেশ করতে হবে। গুহার ভিতরে প্রবেশ করার সময় এতটাই ঠান্ডা অনুভব হবে, আর উপর থেকে তো অনবরত জল চলতেই থাকবে। এই যে পাথরগুলা থেকে জল তোমার উপরে পড়তেই থাকবে, আর এই সেই অদৃশ্যমান শিবলিঙ্গ যে কেউ বানায় নাই, নিজে থেকেই এরকম হয়ে মানে ভগবান এখানেই বিরাজমান করলেন। কিন্তু সত্যি কথা বলতে এই মন্দিরে যদি একবার কেউ যায় মন থেকে অনেক অনেক শান্তি পাবে। আর যতটা তুমি মন্দিরের নিচে দিকে হেঁটে চলে যাবে ততটাই তোমার শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে। তোমরা হয়তো দেখতে পাচ্তেছো যে কতটা জল পড়তেছে পাথর থেকে। আর এই মন্দিরে আমি আশা করি যদি কেউ নেপাল যাও একবার নেপাল পোখরা গিয়ে এই মন্দিরটা দর্শন করে আসবে। পাতালকুণ্ড মানে সত্যি পাতালকুণ্ডে যাওয়ার মতো একটা মানে মনের অনুভব হবে। আমার তো অনুভবটা এতই ভালো ছিল যে হয়তো ভগবান কোনো জন্মের পুণ্যের ফল আমাকে এই জন্মে দিলেন যে আমি এই মন্দিরটায় গিয়ে দর্শন করতে পারলাম। আর এত ভালো লাগতেছিল। আর না হলেও 300টার উপরে সিঁড়ি আছে, যেই সিঁড়ি অতিক্রম করেই গিয়ে মানে দেখতে হয়। এখানে একটা ঝর্ণা আছে, যে ঝর্ণা সবাই বলে যে পাতালকুণ্ডে যায়, এই ঝর্ণার জলটা পাতালকুণ্ডেই যায়। শিব পার্বতী একদম সামনাসামনি শিব পার্বতী বসে আছেন, তারপরেই নিচে দিকে সিঁড়ি দিয়ে যেতে লাগে। আর যেতে যেতে দেখো রাস্তাটা যেমন শেষই হচ্ছে না এমন মনে হবে। আর পুরোটা যেতে যেতে সত্যি কথা বলতে ভিডিও করা এখানে মানা, আর আমি লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করেছিলাম যেহেতু আমার ভিডিও করার শখ। এই দেখো শিব পার্বতী সামনাসামনি বসে আছেন। এখানে সব ভক্তরা নিজের ইচ্ছা অনুযায়ী টাকা দিলেন, কিন্তু ভিডিও করা এখানে একদমই মানা, আর আমি তো একদম লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। আর দেখো এখন সিঁড়ি দিয়ে যেতে লাগে নিচে, নিচে গিয়ে এই যে সেই দৃশ্য, সেই ভগবান